বাবাজি মুসলমান এ সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বাবাজি হযরতে মা আমিনা যখন বাবা বিবাহ গেল, মা আমিনা বাবাজি পালকির উপরে চড়ে বেরাদার মা আমিনার পালকিটা যেমনই বাবা তুলতে যাবে কি আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, বলে এ আব্দুল মুত্তালিব আমার বেটির পালকি যাকে তাকে তুলতে দেব না। বলে কেন? বলে এমন চারজন লাগবে যার জীবনে কোনো পাপ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন যার পাপ নাই ওই রকম চারজন ছেলে লাগবে। হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো এবছর মনে হয় আমার বৌমা আমিনাকে মক্কাতে আর মনে নিয়ে যেতে পারবো না, এইরকম ছেলে পাবো কোথায়? আচ্ছা আমরা কি গুনাহ করিনি? জি ছেলে পাবো কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও, বলো আমার ফেরেশতা ইসরাফিল মিকাইল জিবরিল আমিন ইসরাইল চারজন ফেরেশতাকে বলল যাও তোমরা মানুষের রূপ ধারণ করে যাও হযরতে মা আমিনার পালকিখানা নিয়ে গিয়ে মক্কাতে পৌঁছে দাও। বাবারাও ও মা কালাও শুনে যান রাতের বেলা গো মা জননী যদি নারী হতে হয় মা আমিনার মতো হন, যদি নারী হতে হয় হযরতে আপনার কিনা রাবিয়া বসির মতো হন, যদি নারী হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, যদি নারী হতে হয় ওগো মা জননী বিবি আসিয়ার মতো হন, যদি নারী হতে হয় ও মা জননী রহিমার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চারজন ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে দিল। দিয়ে আব্দুল ওয়াহাব জরিকে বলতেছে, বলো গো আমরা চারজনাতে এসেছি, আমাদের জীবনও একটা গুনাহ নাই। বলে গুনাহ নাই? বলে না। ঠিক আছে পালকি ধরো। পালকি যখনই বাবাজি মুসলমান আগে নিয়ে যাবে কি আব্দুল মুত্তালিব বুঝে তোমরা কোথা থেকে এসেছো? বলে কেন? বলো শোনার ইচ্ছে তোমাদের একটা গুনাহ নাই, কোথা থেকে এসেছো? বলে আব্দুল মুত্তালিব তবে শুনে নাও শুনে নাও আমরা কোন সাধারণ লোক নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। কারা? আল্লাহর ফেরেশতা। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম এ সোনা মানিকেরাও চারজন ফেরেশতাতে বাবাজি নিয়ে যাচ্ছে। আরেকজন ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হুর ফেরেশতা বলতেছে। হুর মানে কাকে বলে জানেন? এই যে আপনার একটা বোতলে পানি, এই পানিটা যেমন একটা কাচের, এটা তো দেখা যাচ্ছে না, এই হুর মানে হচ্ছে বাবাজি একবারে কাচের মতো, এই পার ওই পার দেখা যায়। জি ওই ফারিস্তা হুর ফারিস্তা কত সুন্দর, জোরকান সুবহানাল্লাহ। ওই হুর ফারিস্তা বলতেছে, বলো আল্লাহ আমরা মা আমিনার বিবাহতে যেতে চাই। তারা বলতেছে তোমরা কি করতে যাবা? বলতেছে আমরা যাব শুধু একটার কারণে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে গোলাপ ফুলের পাপড়ি গুলো ছোটাবো, ছিটাইয়া দেব। বাবাজি মুসলমান হুর ফেরেশতাদেরকে বাবা ছুটি করে দিল। গেলেমান ফেরেশতা বাবা আলাদা। গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ আমরা মা আমিনার পালকির কাছে যেতে চাই। বলে তোমরা কিসের জন্য যাবো? তখন বলতেছে বলে আল্লাহ গো আপনার জান্নাতে একটা জিনিস নাই, সেই জিনিসটা আমরা আনতে যেতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গেলেমান ফেরেশতা তোমরা বলো না আমার জান্নাতে এমন কোন জিনিস নাই যে বাকি নাই। আর তোমরা বলতেছো আমার জান্নাতে একটা জিনিস নাই, কি নাই বলো না। বাবা গেলেমান ফেরেশতারা বলতেছে বলো গো আল্লাহ আপনার জান্নাতে হযরতে মা আমিনার পায়ে ধুলা নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, রাসূলুল্লাহ গাউস का दामन नहीं खजा का दामन नहीं छोड़ेंगे, खजा का दामन
नहीं जो आला हजरत का दामन नहीं छोड़ेंगे। जीवानी वक्त साहेब जीवानी वक्त साहेब नारे तकबीर अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह ए बाबा दी मुसलमान भाइरो ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার কিলিমান ফেরেশতা সত্যি কথা বলেছো জান্নাতের মধ্যে মা আমিনার পায়ে দোলাও নাই যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম এই বেরাদের ইসলাম মাদার জামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা সম্মুখে এসে যেমন বাড়িতে নেমেছে 5 তলার বাবা তুলা নিয়ে এলো নেওয়ার পরে বাবা যে আর এক ফেরেশতারা বলতেছে বাবা কোটি কোটি ফেরেশতা অগণিত ফেরেশতারা বলতেছে বলো গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমরা যেতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতা যাও আজকে আমি সমস্ত ফেরেশতার ছুটি করে দিলাম কারণ আখেরি জামানার নবীর আম্মা জানের বিয়ে না আমাদের এলাকার মেয়ের বিয়ে কি গো এটা কার বিয়ে মা আমিনা জরকান বেরাদার ইসলাম মাদান সামানি কেরাও বেরাদার সমস্ত ফেরেশতারা বাবাজি মা আমিনাকে স্বাগতম স্বাগতম বাবা জানাই বাবা কোন ফেরেশতারা আপনার গোলাপ ফুলের পাপড়ি গোলাপ মা ছিটাতেছে বেরাদার সোনা মানিকেরাও কিলেমান ফেরেশতারা মা আমিনা পায়ে ধুলা নিয়ে গিয়ে জান্নাতে বাবাজি রেখে দেওয়া হয় জোরে বলুন না সুবহানাল্লাহ যেমন বাবাজি রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পরে কিছুদিন পর বেরাদার ইসলাম মাদান সামানি কেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কাজ ছিল বাবাজি বনে শিকার করো হযরতে মা আমিনাকে ঘরে বাবা রেখে দিও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনা চলে গেছে বনে শিকার করতে বিরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি এক নয় দুই নয় তিন নয় বাবাজি বিবাহ করার জন্য বাবাজি কোন কিতাবের মধ্যে লিখতেছে 40টা নারী মারা গেছিল আবার কোন কিতাবে লিখতেছে 260 জন নারী মারা গেছিল কিসের জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে পারেনি নবীর মা হতে পারেনি তার জন্য আব্দুল্লাহকে যখন বিবাহ করতে পারলাম না তো আমি আর দ্বিতীয় পুরুষ বিয়ে করব না জীবনও রাখবো না জি বাবাজি গেছে জঙ্গলে যাওয়ার পরে বাবা একজন ফাতিমা নামের মেয়ে বাবাজি মুলকে শাম থেকে এসেছে কেন আব্দুল্লাহকে বিবাহ করার জন্য এদিকে বনে শিকার করছে আব্দুল্লাহ 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 এদিকে তাকাচ্ছে কি ব্যাপার কে ডাকে আমাকে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে আব্দুল্লাহ আসমানে তাকালে আসমানের মেয়েকে দেখা যায় জমিনে তাকালে পাওয়া যাবে না অমনি বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওপর দিকে তাকালেন ওই ফাতিমা নামের মেয়েটাকে দেখা গেল এই আব্দুল্লাহ কাছে এগিয়ে আসো বাবাজি কাছে যখন এগিয়ে আসা বলছো গো আব্দুল্লাহ আমার আব্বা এত বড় লোক এত টাকা পয়সা ধন দৌলতের মালিক আমি আমার আব্বার সমস্ত জায়গা জমি ছেড়ে দিও এই জঙ্গলে আমি অনেক দিন ধরে আছি একটার কারণে আপনাকে বিবাহ করার জন্য এ আব্দুল্লাহ বলো তুমি আমাকে বিবাহ করতে চাও নাকি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো কেন তুমি বিবাহের জুলুম দিতেছো বলে আমি তোমাকে বিবাহ করার জন্য বহু দূর থেকে আমি এসেছি বলে ঠিক আছে তুমি যখন এতবার রিকোয়েস্ট করে বলতেছো আজকে আমি বাড়িতে যাই বাড়ি যাওয়ার পরে আমার আব্বার সঙ্গে আলাপ আলোচনা করব যদি আমার আব্বা বিয়ে করতে বলে তাইলে বিয়ে করব নাইলে আমি বিবাহ করতে পারবো না বিরাদার ওই ফাতিমা নামের মেয়েটা বলছে বলে আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ না করো আমি আর দ্বিতীয় পুরুষকে বিয়ে করব না আমি আর দ্বিতীয় পুরুষের দিকেও তাকাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জঙ্গল থেকে বাড়ি থেকে এক পা দুপা করে বাবাকে আসতেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সিনার স্বামীর অপেক্ষায় বসে আছে স্বামী কখন আসবে স্বামী কখন আসবে হযরত
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে বাবা। হযরতে মা আমিনা দরওয়াজাটা খুলেছেন, খোলার পরে বাবা ঘরের ভিতরে প্রবেশ করে যাও। প্রবেশ করার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম অমনি বাবাজি হযরতে মা আমিনা কপালে একটা চুম্মা দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কপালে যেটা নূরে মুহাম্মাদিটা ছিল, ওই নূরে মুহাম্মাদিটা আল্লাহ পাকের কুদরতে হযরতে মা আমিনার শেকেমে চলে যায়। হবে না এই বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, সকাল যখন হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, আবার জঙ্গলের দিকে গেল। জঙ্গলের দিকে যাওয়ার পরে বাবাজি ওই ফাতিমা নামে মেয়েটা বলছে, গো আব্দুল্লাহ তুমি কি বিবাহ করতে রাজি নাকি? বাবাজি হযরতে আব্দুল্লাহ এই দিকে মুখ ঘোরায় আছে, মহিলাটা আছে ওপর দিকে। বেরাদুল ইসলাম বলে, মহিলা তুমি নিচে নেমে এসো। যেমন বাবা নিচে নেমে এসো। যখন বলেছে আসার পরে বলতেছে আমি তোমাকে বিবাহ করতে চাই। মহিলাটা বলছে, বলো গো আব্দুল্লাহ আমি তো তোমাকে আজকে বিয়ে করব না। বলে কিসের জন্য? কালকে তো বিবাহ করার জন্য রাজি হয়েছিল, কেন বিবাহ করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাই কথা বলার পরে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, বলো আব্দুল্লাহ কালকে আমি তোমার কপালে নূরে মুহাম্মাদিটা দেখেছিলাম। ওগো আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো তোমার কি বিবাহ হয়ে গেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে হ্যাঁ আমি তো কালকে বিবাহ করে নিয়ে এসেছি। বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতাম একটার কারণে, আমি আখেরি জামানার নবীর মা হতাম। হবে না এই বাবাজি মুসলমান ভাইরাও, আখেরি জামানার নবীর মা হতাম। তারই জন্য আপনার কপালে নূরে মুহাম্মাদিনা আপনাকে আমি বিবাহ করতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওই ফাতিমা নামের মেয়েটা বলে, বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ নিয়ত করে আমি জায়গাতে এসেছিলাম, আমি আর দ্বিতীয় পুরুষকে বিবাহ করতে পারবো না। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। বেরাদার এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা আব্দুল্লাহ তুমি তো নতুন বিবাহ শাদী করেছো বেটা, 2 থেকে 3 মাস হলো, তবে তোমার সংসার কিন্তু তোমার ভাইয়েরা চালাবে না। আচ্ছা বলুন তো কোনো ভাই কি কোনো ভাইয়ের সংসার চালিয়েছে? হয়তো ভাই হলে একদিন খেতে দিবে, 2 দিন দিবে, তা বলে তো সারা জীবন দিবে না? দিবে? আব্দুল মুত্তালিব বলছে, বেটা শোনো তোমার 9 ভাই যাচ্ছে মুলকের সামনে ব্যবসা করতে, তুমি এক কাজ করো ভাইদের সঙ্গে গিয়ে তুমি ব্যবসাটা শিখে নাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্বা গো আমি তো বাড়ির কাজই তো করি না, এখন খেড়কে ভেঙে দুখান করি না, আর আপনি আমাকে যেতে বলতেছেন আমার ভাইদের সঙ্গে মুলকের সামনে? বলে বেটা আমি কবে আছি কবে নাই, তুমি আমি থাকতে থাকতে তোমার ভাইদের সঙ্গে ব্যবসাটা বুঝে নাও। ঠিক আছে আব্বা, কাল সকালবেলা ভাইরা যাবে মুলকের সামনে, ঠিক আছে তাই হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি যখন রাত্রে বেলাতে আপনার এসেছে, আসার পরে বলছি, বলো গো বিবি আমিনা, বিবি আমিনাও আমি তোমাকে প্রায় 2 থেকে 3 মাস বিবাহ করা হয়ে গেল, আমার আব্বা জানের হুকুম অর্ডার হয়েছে আমার ভাইদের সঙ্গে কালকে সকাল বেলাতে মুলকে সামে ব্যবসা করতে যাব, ব্যবসা করতে যাব। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরা, যখন বেরাদারে সাহেব তখন আপনা বলার পরে হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন
ভাইদের আমি করি, মাত্র আমাদের 3 মাস থেকে 3.5 মাস বিবাহ হলো। ওগো স্বামী আমার, আপনাকে আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনাকে আমি এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। ওগো আমার স্বামী, আপনাকে আমি ছেড়ে দিতে ভালো লাগে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, আমিনা, তবে শোনো গো, আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যাতেছি, 1 মাস পরে আবার তোমার সাথে আমি সাক্ষাৎ করব। বিবি মন খারাপ করে না। রাত্রে বেলায় বাবা যে নিজের বিবি মা আমিনাকে বোঝাচ্ছেন, বিবি গো, প্রত্যেকটা স্বামীরা তো বিদেশে যায়, আমিও যেতে হবে, কেননা নিজের সংসার নিজেকে চালাতে হবে, ঠিক কিনা? বিবিকে বোঝাচ্ছে। রাত্রে সকাল হয়েছে, বাবা আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডেকেছে, এই বেটারা তোমরা রেডি হও মুলকের সামনে ব্যবসা করার জন্য। একটার পরে একটা উটগুলোকে বাবা সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে বাবা। এদিকে বেরাদান ইসলাম একটার পর একটা ভাইরা উটের উপর আপনার উঠতে লেগেছে বাবা। উঠতে 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 যখন 9 নাম্বার উটটাই তার আব্দুল্লাহর ভাই উঠেছে, 10 নাম্বার উঠে উঠবে আব্দুল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দাস সাবানি কেরামও, এ সোনা মানি কেরাও, ওগো আমার মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, যখন বেরাদান ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার 10 নাম্বার উঠে যখনই আপনার উঠেছে, ওঠানোর পরে মা আমিনা চোখের পানি ফেলায় লেগেছে, বলে আল্লাহ গো, আগো আল্লাহ, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে চলে গেল। ওগো আমার স্বামী, আপনাকে যেতে দিতে আমার যেন ইচ্ছা করে না। বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একবার তাকাচ্ছে বাবা কাবার দিকে, একবার তাকাতেছে বাবাজি হযরতে মা আমিনার দিকে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম আমার উট থেকে নেমে এসে বলছে, বিবি গো কেঁদো না, তুমি যদি কান্না করো আমি গিয়ে বিদেশে থাকবো কেমন করে? বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বিবি আমিনা কান্না করো না, আমি তোমাকে কথা দিলাম, আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আব্দুল্লাহ যা দেখবে দেখে নাও বিবিকে, আর দ্বিতীয়বার বিবিকে দেখার সুযোগ পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আব্দুল্লাহ আগিয়ে যায়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর পেছনে পেছনে যায়। বিবি গো, ও বিবি আমার, তুমি এরকম করো কেন? বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন, মনে হচ্ছে আমার জানটা ছিঁড়ে চলে যায়। বাবাজি মুসলমান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা, তুমি আমার ছোট বেটা আব্দুল্লাহকে তুমি এতটাই মহব্বত করেছো। এ বিবি বিটি আমিনা, তোমাকে একটা কথা বলে দিই, প্রত্যেকটা স্বামীদেরকে বিদেশে যেতে হয়, প্রত্যেকটা স্বামীরা ব্যবসা করবে, কত রকমের কাজ করবে। ওগো আমার ছোট বউ আমিনা, তোমাকে একটা কথা বলি, তোমার স্বামী কিছুদিন পরে ফিরে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, তোমার ছোট বেটা আব্দুল্লাহকে দেখে নাও গো, আর কোনদিন মক্কায় ফিরে আসবে না, মক্কাতে ফিরে আসবে না। এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার উটের উপর যখন বাবা চড়ে গেছে, চড়ে যাওয়ার পরে বাবা উটটা যখন আপনার ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার দিকে তাকায়, একবার মা আমিনার দিকে তাকায়। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সুনামানিকেরা, এই যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি মুলকে সামে যাচ্ছেন। আবার কাল এখান থেকে শুরু করব। তবে বাবাজি মুসলমান আপনাদেরকে যেটা বলি, যে দেখেন ওয়াহাবি দলেরা, আজকে বলবো না কালকে বলবো, গেলে বলেন জি। হ্যাঁ, অনেক কিতাবের মধ্যে লিখেছে, কিতাবটার নাম হচ্ছে ফিকহুল ফাকি। কি বললাম? ফিকহুল ফাকি। এই কিতাবের মধ্যে বাবাজি আপনার লিখতেছে কত রকমের যে ভুল মশলা দিয়েছে, আর কত রকমের যে ভুল আপনার দিয়েছে। বাবা শুনলে পরে বাবা ইমান মনে হয় দুর্বল হবে। এই উঠেন না, বসেন 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 বাবাজি। এই দেখেন এখানে লিখেছে, বলছে খাই যাকো কোরআন পড়নে কি ইজাজত है। বুঝলেন? এই এখানে শুনেন না, বলছে খাইজা কো কোরআন পড়নে কি ইজাজত है। বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। এই মশলা মানা চলবে? আচ্ছা, মহিলারা যদি নাপাক থাকে ওরা নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, কোরআন লাড়তে পারে? আর এই আশরাফ আলী থানভী বলছে যে এটা করা যাবে। তাহলে ওর কথা মানে চলবেন নাকি? ওর দলে যাবেন? তারপর চলুন আরো কি বলছে। তারপরে বাবাজি দ্বিতীয় নাম্বার মশলা বলছে, জঙ্গি জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ है। বুঝেছেন না? বলছে জঙ্গি জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ है। বলছে যখন যুদ্ধ হবে, যুদ্ধর অবস্থাতে সিনেমা দেখা জায়েজ আছে। আচ্ছা, সিনেমা দেখা জায়েজ না হারাম? আরে জায়েজ করেছে।